আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো, শান্তিতে আছো, সুখে আছো, আল্লাহর রহমতে সুস্থ আছো। এই তো সকাল সকাল দেখো আমার মেয়ের মাথায় তেল ম্যাসাজ করে দিচ্ছে ওর বাবা। সব বাবারা তার মেয়েদেরকে একটু বেশিই ভালোবাসে, তবুও সব সন্তানই এক, তাই না বলো? আজকের যুগে মেয়েদের প্রাধান্যটাই বেশি, তাই আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মেয়েদের জন্য একটা প্রকল্প চালু করেছে, কন্যাশ্রী প্রকল্প। এটা আমাদের সময় ছিল না, কিন্তু এখন এটা খুবই একটা কার্যকরী প্রকল্প। কন্যাশ্রী শুধু একটি প্রকল্পের নাম নয়, কন্যাশ্রী এক অনন্য স্বপ্নের বাস্তবায়ন। জাতীয় এবং আন্তর্জাতিক ক্ষেত্রে উচ্চ প্রশংসিত এই প্রকল্প। অবহেলা বঞ্চনার যুগান্তে এই প্রকল্প ঘোষণা তাদের সামাজিক সুরক্ষার সমুজ্জ্বল ভবিষ্যতের পথ দেখিয়েছে, তাই না? আমাদের সময়ে এগুলো আমরা পাইনি। দিকে দিকে ছড়িয়েছে এক নতুন আলোর দিশা। নানা স্তরে নানান কাঠামোয় সমাজে কন্যার ভূমিকা, কন্যার সাফল্যকে নিশ্চিত করতে সরকার এই প্রকল্পের আবির্ভাব। নতুন সময়ের, নতুন সমাজের এক অন্য অঙ্গীকার, এক অনবদ্য সংকল্প। বেশি কথা বলে ফেললাম, তাই না? এদিক দিয়ে দেখো আমাদের বাড়িতে এ লোকটা প্রায় আমাদের গোষ্ঠীর মধ্যে এনার কাছ থেকে সব কিছু নেওয়া হয়, বেড কভার, টেবিল কভার, যা ইচ্ছা তাই। তো লোকটার সাথে একটা কভার নিয়েছে, সেটা তোমাদের দেখিয়েছিলাম আমার অনেক ভিডিওতে, সেটা দেখতে পাবে তোমরা। এত রোদ গরমেও দুমুঠো ভাতের জন্য মানুষ কি না করে বেড়ায়, তাই না? আমার এই কথাগুলো সবাই হয়তো ভাববে যে বেশি জ্ঞান দিয়ে ফেলছে, কিন্তু কথাগুলো সত্যিই বাস্তব, তাই না বলো? আমরা যারা ঘরে আছি রোদটাকে আমরা উপভোগই করতে পারি না, আর যারা দিন রাত পরিশ্রম করছে, মাঠে আছে, মাঠে খাটাখাটি করছে, তাদের কতটা কষ্ট করে তারা এই টাকাগুলো উপার্জন করছে, তাই না? সে জায়গায় না গেলে কেউ বুঝতে পারবে না যে এই কাজে কতটা কষ্ট। দেখো বন্ধুরা, আমাদের ধান উঠেছিল, তাই সেদিনকে ঝাড়া হলো। এর আগেও ভিডিওতে আমি দেখিয়েছি, এটা পোস্ট করেছিলাম। তারপর দেখো আমাদের বিল্লি এসে চেয়ারে উঠে বসেছে। ও তো আমাদের পিছুই ছাড়ে না, কিন্তু আমার ভয় হয় আমার ছেলে মেয়েকে যদি হাঁচড়ে দেয়, সেই জন্য ভয় হয় ওর গায়ে হাত দিতে। ও আমাদের দেখতে না পেলে ঘরে এসে বসে থাকে, ওপরে চলে আসে। আর ওর প্রধান খাদ্য এখন হচ্ছে দুধ। দুধ ভাত দিলে ও খুব খুশি। আমাদের রাজ্যে এই কন্যাশ্রী প্রকল্প কবে চালু হয়েছিল জানো তোমরা? আমাদের রাজ্যে 13 থেকে 18 বছর এবং 18 থেকে 19 বছর বয়সী ছাত্রীদের জন্য পশ্চিমবঙ্গ সরকার 2013 সালের অক্টোবর মাসের এই অভূতপূর্ব প্রকল্প চালু করে। এটা একটা খুবই ভালো প্রকল্প। এখন মেয়েরা এটা পেয়ে খুবই উপকৃত, আনন্দিত। তারপর দেখো বন্ধুরা, আমরা পপকর্ন খাচ্ছিলাম। আমাদের এখানে প্রায় মাঝে মাঝেই বিক্রি করতে আসে, আমরা সেখান থেকে এগুলো সংগ্রহ করি। দেখো দুই ভাই বোনে নিয়ে কাড়াকাড়ি করছে। তারপরে চলে গেলাম খেলার মাঠে। এই মাঠে আমরা হেঁটে বেড়াই, ছেলেপেলেরা দৌড়ে দৌড়ি খেলা করে, মেলা রকমের খেলা এখানে হয়। আমরা সন্ধ্যা পর্যন্ত এই মাঠেই কাটাই, খুবই ভালো লাগে,
মনোরম পরিবেশে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবে প্লিজ। আল্লাহ হাফেজ।